আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। আজ শুক্রবার, খুব ঠান্ডা আমেরিকার ঠান্ডা মনে হয় আর গেল না। হালকা স্নো পড়েছে, গাড়ির উপরে দেখা যায়, ওই যে গাছের গোড়াতেও দেখা যাচ্ছে সাদা স্নো। তারপরে এই যে এখানে চলে আসলাম আমার ফিশিদের জন্য, ফিশিদের খাবার দেব, সকালবেলার ব্রেকফাস্ট সবার আগে ওদের জন্য। তো আজকে ফিশগুলো মনে হচ্ছে বেশি হাংরি, খুব খাচ্ছে। আর আমার এই যে ছোটোখাটো একটা নার্সারি আছে ঘরের ভিতরেই, অ্যাপার্টমেন্টের কোনো ওয়ে নেই বাইরে কিছু করার, অ্যাপার্টমেন্টের ভিতরেই যতটুকু করি। আমার গাছ তো খুব আমার প্রিয়, গাছ ছাড়া আমার ভালো লাগে না, ইনডোর গাছগুলা করি আমি। তো ঠিক আছে, আর কথা না বাড়াই কিচেনে চলে যাই। আর আমি বলে নিচ্ছি এখানে, আমার ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মাঝে মধ্যে ভুল তো মানুষেরই হয়, তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গত লাস্ট ভিডিও করার সময় আমার ক্যামেরাটা সুপটে পড়ে গিয়েছিল, তারপর সেলফোন দিয়ে করতে গিয়েও সমস্যা হয়েছিল, দুই দিকে ব্ল্যাক বার উঠেছিল, আর সেজন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা এখন কিচেনে চলে যাই, দেখে কি করব আজকে। ওকে, তো আজকে আমি একটা খুব সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। সেই সুস্বাদু রেসিপিটার সাথে অনেকেই পরিচিত, আর আমাদের ঢাকায় তো এটার প্রচলন খুব খুব মজাদার একটা রেসিপি। এটা মেক করতে আমি ইয়েলো স্লাইড পিচ নিয়েছি, কি আমরা বাংলাতে বুটের ডালও বলি, আর রেজেন, সুগার, কারিমা। আর আমি এখানে ঘি নিয়েছি, আপনারা অয়েলও নিতে পারেন, বাটারও নিতে পারেন, কিন্তু এটা ঘি দিয়ে খুব টেস্ট ফ্লেভার আসে খুব। তো আমি এই বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম 5 আওয়ার্স আফটার আমি ক্লিন করে, এটার কিন্তু একটা গন্ধ থাকে খুব, ভালো করে ঘষে নেটের মধ্যে নিয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি বয়েল করব প্রায় 30 মিনিটস বয়েল করার পর আমরা ফিরে আসছি। আবার বয়েল করতে বসিয়ে দিয়েছি, বয়েল অলমোস্ট হয়ে যাচ্ছে। তো আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে, আমি দেখাচ্ছি কতটুকু সফট হবে ডালটা সিদ্ধ হয়ে, যে আঙ্গুল দিয়ে যদি চাপ দিলে ভাঙতে পারেন এরকম সিদ্ধ হওয়া চাই। তারপর আমি এখন এটা ব্লেন্ড করে নেব। ওকে, তো আমি এখানে ব্লেন্ড করার জন্য নিয়ে নিয়েছি, এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো ঠিক আছে, মোটামুটি এটা গরম হয়ে আসছে, আর আমি এদিকে এটা করে নিয়েছি। একটু কোনো লামস থাকতে পারবে না, একদম মিহি হয়েছে, এটা ব্লেন্ড করে নিয়েছি। তো এটাতে এখন আমি ঘি দিয়ে দেব ডিশে। তো ঠিক আছে, এটা বাটারটা গরম হওয়ার ঘিটা গরম হওয়ার সাথে সাথে আমি এটাতে সুগার দিয়ে দেব। আমি এখন সুগারগুলো দিয়ে দিচ্ছি, আর সুগারটা দিবেন আপনি যেরকম সুগারটা লাইক করেন, মিষ্টিটা লাইক করেন সেরকম। আমি তো বাহিরের মিষ্টি তেমন একটা খাওয়া হয় না, তাই আমি মোটামুটি সুগার যদি খেতে চাই মিষ্টি জাতীয় কিছু, তাহলে একটু বেশি করে দিই। আর মিষ্টি জিনিস তো মিষ্টি না হলে ভালো লাগে না, তাই না? তারপর আমি এটাতে এলাচ দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি এই যে বুটের পেস্ট করে রাখা এগুলো দিয়ে দিচ্ছি। দিলেই মানে এটা অনেকটা পানি ছেড়ে দেবে। তো এখন দেখছি সুগারটা থেকে মোটামুটি পানি ছাড়ছে। তো এই
ওয়াটারটার মধ্যে যে যে অয়েল আছে, ঘি বা বলেন বা ওয়াটার অয়েল বলেন, আর পানি একসাথে যে মিশ্রণটা হয়ে আসছে, তো এটার মধ্যে আমরা এটা ধীরে ধীরে ভেজে ফেলবো। আর এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, একটু মানে 10 সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই নাড়া দিতে হবে, আদারওয়াইজ নিচে কিন্তু লেগে যাবে। লেগে গেলে এটার কিন্তু গন্ধটা একটা বাজে গন্ধ, পোড়া পোড়া গন্ধ আসবে আর টেস্ট লাগবে না। এটা কিন্তু খেতে খুবই একটা টেস্টি, মজার। যারা খেয়েছেন সবাই তো জানেন, যারা বানাতে পারেন অনেকেই পারেন। আমি এখন যে ইসে হয়ে আছে এটা আমি ধীরে ধীরে মিক্স করে দেব। আর মিষ্টি জিনিসে তো আর সবই দিই, সুগারটা দিই। সুগার তারপর ঘিয়ের একটা কম্বিনেশন, সব কিছু মিলে একটা টেস্ট আনার জন্য আমাদের কিন্তু আরেকটা কিছু বাদ রয়ে গেছে, সেটা হলো সল্ট। বিন্দু পরিমাণ একটু দিয়ে দিতে হয় টেস্ট বাড়ানোর জন্য। আপনি না দিলেও পারেন, জাস্ট অপশনাল। আর এই রেসিপিটা কিন্তু ব্রেড বা পরোটা এগুলোর সাথে খুব যায়, খুব টেস্ট। এটা খুব ঘন ঘন নাড়তে হবে। মিডিয়াম লোতে দিতে হবে আঁচটা। মিডিয়াম লোতে দিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। হাইতে দিলে কিন্তু এটা হবে না, কারণ এটা যে সব কিছুর মিশ্রণের একটা টেস্ট, ওটা আসবে না, টেস্ট পাওয়া যাবে না। তো আমরা মিডিয়াম লোতে ধীরে ধীরে এটা ভেজে নেব। তো এটা অলমোস্ট মিডিয়াম পর্যায়ে চলে আসছে। এ পর্যায়ে কিন্তু খুবই বিপজ্জনক, কারণ বাবেলগুলা ফুটার কারণে কিন্তু বি কেয়ারফুল থাকতে হয়। বাবেলিং হচ্ছে, তো এটার জন্য একটু হাই দেখে, একটু উঁচু দেখে এবং ফ্ল্যাট একটা ডিশ নিতে হয়, যাতে চুলা নষ্ট না হয় বা গায়ে অত না আসে। অনেক সময় কিন্তু বাবেলগুলা ফুটে ফুটে গায়ে চলে আসে, তো এর জন্য কেয়ারফুলি থাকতে হবে। আর এমত অবস্থা খুব ঘন ঘন নাড়তে হবে। এটা খুব মজার খাবার, বাট একটু কষ্টদায়ক বটে, প্রচুর নাড়তে হয়। তো আমার কিন্তু এটা অলমোস্ট হয়ে গেছে, একদম গোল্ডেন হয়ে আসছে। আর এখন কিন্তু খুব যখন হয়ে আসে খুব কষ্ট হবে, হেভি হয়ে আসবে আর কি নাড়ানাড়ি করতে। তো তখনই বোঝা যাবে যে এটার ওয়াটার শুকিয়ে গেছে এবং অয়েলটা উপরে চলে আসছে, তখনই এটা হয়ে গেছে। আর একটুও কিন্তু নিচে কোথাও লাগেনি, এভাবে করতে হবে। আর আমার এই ডিশটা খুবই ভালো, নিচে যেরকম স্ট্রাইপ আছে, রাখ দেওয়া কিরকম একটা, তো এটার মধ্যে কিন্তু কখনোই এটা বাজে না। তো ঠিক আছে। আর এদিকে আমার কিছু ইনস্ট্যান্ট পরোটা ছিল বাইরে কেনা, ওটা আমি একটু ভেজে নিচ্ছি। এটা দিয়ে হালুয়া দিয়ে খেতে বা বরফি দিয়ে খেতে তো কিন্তু খুবই মজা। তো ঠিক আছে, দেখা হবে টেবিলে গিয়ে। এই তো আমাদের টেস্টি মজাদার বুটের হালুয়া হয়ে গেল, ভেরি ডেলিশিয়াস। কাছে দেখাচ্ছি, প্লেটটা খুব গরম, তাই একদম গোল্ডেন কালার। আর আমি একটু ব্রেকফাস্ট নিয়েছি। এটা বিকেলের নাস্তা বা ব্রেকফাস্টের সাথে খেতে কিন্তু দারুণ মজা। আর আমি এখানে আমার নিত্যদিনের যে কফি নিয়েছি। আর সবার আগে টেস্ট তো পানির মতো, পানি আমার জীবন। পানি ছাড়া আমার সব কিছুর আগে আমার পানি খেতে হবে। খুবই
টেস্ট লাগে। একটু কাজ করার পরও কিন্তু পানিটা যে এত মজা, যত মজার খাবারই আমরা খাই না কেন পানির মতো টেস্ট কিন্তু কোথাও নাই, তাই না? তো ঠিক আছে, আমি একটু পানি খেয়ে নেই। পানিটা নিয়ে নিলাম। আর আরেকটা কথা আমি বলি, এটা যখন আপনারা বানাবেন অল্পতেই কিন্তু বেড়ে যায়। লাইক আপনারা যদি হাফ পাউন্ড নেন, ওটা অলমোস্ট আমি এইভাবে বুঝাচ্ছি 2 পাউন্ড হয়ে যাবে। আর তখন সুগারটা একটু বেশি লাগবে, একটু না ভালোই। আর সুগারটা আপনারা যখন মিডিয়াম পর্যায়ে হয়ে আসবে তখন অবশ্যই একটু মুখে দিয়ে দেখবেন কীরকম হয়েছে সুগারটা। তো ঠিক আছে, দেখি আপনাদের নিয়ে খেতে পারলে তো অনেক ভালো হতো, যেটা সম্ভব না। এটাতে নিয়ে নিয়েছি, বিসমিল্লাহ। খুবই টেস্ট হয়েছে, খুবই মজা। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় এভাবে। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিওর আপলোড নিয়ে। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি একটুর জন্য ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।